হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ব্লগস। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি, আলহামদুলিল্লাহ। চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের সবার মাঝে। তো এটি হচ্ছে এখানে 2 দিনের ব্লগ। আমার বার্থডের আগের দিন আমি একটু শপিংয়ে গিয়েছিলাম। তো রাতের বেলা একটু শপিং করছিলাম ঘুরে ঘুরে, বসুন্ধরা মার্কেটেই গিয়েছিলাম। তো যেহেতু ঈদ সিজন, তো মার্কেটে প্রতিদিনই যাওয়া হয়। তো মার্কেট শেষ করে বাসায় আসলাম। বাসায় এসে দেখি আমার বাচ্চারা আমার জন্য হ্যাপি বার্থডে কেক নিয়ে রেখেছে। তো যাই হোক, কেক কাটিং করলাম, খেলাম। আসলে তেমন একটা ভিডিও করা হয়নি, তাই পিকটাই দিলাম। আর এখানে হচ্ছে পরদিন সকালবেলা আমার মেয়েকে মানে রিদিশাকে নাস্তা দিয়েছি। যেহেতু ও শুধু একাই নাস্তা করে, তাই ও এই কেকটা খেতেই পছন্দ করে, সাথে একটা কলা। তো ওকে নাস্তা খাওয়ালাম। তারপর দেখলাম আমার হাজব্যান্ড একটা ফ্যান নিয়ে এসছে, মানে কিচেন ফ্যান। তো এটা অ্যাকচুয়ালি নষ্ট হয়ে গিয়েছিল, অ্যাডজাস্ট ফ্যানটি আমার কিচেনের জন্য। তো আমার খালাকে বললাম, এই খালা হচ্ছে আমাদের সিঁড়ি ঝাড়ু দেয়, সিঁড়ি মোছে। তো ওনাকে দিয়ে আজকে আমি আমার রান্নাঘরটা ক্লিন করাচ্ছি, একদম পুরো রান্নাঘর ঝকঝকে তকতকে করে দিচ্ছে উনি। তো যাই হোক, ওনার কাজ শেষ হলে তারপর আমি আমার কিচেনে ঢুকবো, রান্নাবান্না স্টার্ট করব আর কি। তো কী আর করব, দুঃখের কপাল। তো নিজের জন্মদিনের রান্না নিজেই করছি। তো যেহেতু আমার হাতের রান্না আমার বাসায় সবাই পছন্দ করে, বিশেষ করে আমার বাচ্চারা, হাজব্যান্ড সবাই। তো ভাবলাম কেননা নিজেই রান্না করি। তো জন্মদিন উপলক্ষে তেমন বেশি কোনো প্ল্যানিং না, কারণ হচ্ছে একে তো রোজার মাস, দ্বিতীয়ত হচ্ছে ইফতারি করব, শুধু রোজাই রাখা হয়। তো এই জন্য ভাবলাম ইফতারিতে একটু খিচুড়ি রান্না করি, আর হচ্ছে সেই সাথে চিকেন আর গরুর মাংস। তো রিদিশার জন্য দুপুরবেলা আগে খিচুড়িটা দিয়ে দিয়েছি চিকেন দিয়ে, যেহেতু ও চিকেন খেতে পছন্দ করে। আর গরুর মাংসটা আমি পরে রান্না করে নিয়েছি। আর খিচুড়িটার মধ্যে একদম মানে ভুনা খিচুড়ি যেটাকে বলে আর কি, মসুর ডাল, মুগ ডাল দিয়ে, আর সেই সাথে আমি একটু ছোলা বুটও দিয়েছিলাম। ভুনা ভুনা করে খিচুড়িটা আমার অনেক পছন্দ। তো ভাবলাম যে শুধু খিচুড়ি কেন খাবো, সাথে একটু পাকোড়া হলে বেশ জমে যায় খিচুড়ির সাথে। তো আমি একটু ভেজিটেবল পাকোড়াও তৈরি করে নিচ্ছি। আর এটা কিন্তু আমি একটু ক্রিস্পি করে করছি, যাতে শুধু শুধুও খাওয়া যায়। আর আমার এই পাকোড়াটা শুধু খেতেই বেশি ভালো লাগে। তো এই তো ভুনা খিচুড়ি, তারপর গরুর মাংস, মুরগির মাংস, আর সেই সাথে হচ্ছে পাকোড়া। আর হ্যাঁ, সাথে তো অনেক পদের ফ্রুটস আছেই। তো এই তো এগুলোই নিলাম। আর এদিকে আমার খিচুড়িটাও রান্না হয়ে গিয়েছিল। তো দেখতেই পাচ্ছেন খিচুড়িটার কালারটা এত সুন্দর হয়েছিল যে কি বলবো। তো আমার তো দেখেই খেতে ইচ্ছে করছিল। যাই হোক, নিজেকে কন্ট্রোল করেছি যেহেতু রোজা রেখেছি। তো এই তো। আর হচ্ছে আমি লেমনেড তৈরি করেছিলাম, মিন্ট লেমনেড। তো আমি এটা লেমনেড তৈরি করে রেখেছি, লাস্টে সোডা ওয়াটার ইউজ করব। আর এখানে দেখতেই পাচ্ছেন চিকেন, তারপর হচ্ছে গরুর মাংস, সালাদ, আমার পাকোড়া, খেজুর, তারপরে ফ্রুটস হিসেবে আছে কলা, আনারস, আপেল, তরমুজ। তো এই তো এগুলোই ছিল তো আমার বার্থডের আয়োজন। আর হ্যাঁ, আমার হাতে তৈরি করা দইও কিন্তু ছিল সাথে। আমি দই তৈরি করেছিলাম সেটা। তারপর আমি এখানে খাওয়া দাওয়ার পরে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিচ্ছি, এটা না খেলে আমার হয়ই না। ইফতারের পর মানে খিচুড়ি খেলে আমার এটা খাওয়াই লাগে। তো কোকটা সাধারণত আমরা এখন অ্যাভয়েড করছি, বাট দোকানে আসলে কোক ছাড়া ছিল না, মোজোটা ছিল না। আর আমার মেয়ে একদম কোক খাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছিল। তো যার কারণে ওর বাবা বাধ্য হয়ে এটাই নিয়েছে। তো কী আর করা, এখন এটা একটু খেতেই হবে, আমার মেয়ে এটা যেহেতু পছন্দ করে। আর এদিক দিয়ে আরেক ঘটনা ঘটেছে, আমার মেয়ের দাঁত পড়ে গিয়েছে। মানে রিদিশা খুব এক্সাইটেড ওর দাঁত পড়া নিয়ে। ব্যথা পেয়েছ? তো যাই হোক, আমি আবার একটু তরমুজ কেটে নিলাম, আমার একটু ঠান্ডা ঠান্ডা তরমুজ খেতে অনেক ভালো লাগে। তো এই তো আজকে এই পর্যন্ত। আমার ব্লগটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।